সিনিয়র প্রথা ক্রিকেটকে সুন্দর করে, সেখান থেকে আবার কখনো অসুন্দরও করে তোলে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যা আর হচ্ছে না তা নির্দ্বিধায় বলা যায়, কারণ টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গায়ই এখন বাংলাদেশের তরুণরা, যদিও তারা শক্তিশালী নয়, তবে তারা প্রতিজ্ঞাবদ্ধ নতুন কিছু করার। মুশফিক রিয়াদের বিদায়ের পর তাই বাংলাদেশের সিনিয়র কোটা খালি বললেই চলে। তবে ভারতে এখনও চলমান এই সিনিয়র প্রথা, কারণটা রোহিত এবং কোহলি অন্য দুই ফরম্যাটে নিজেদের ইতি টেনেছেন, সেখানে তরুণদের জায়গাও করে দিয়েছেন। তবে ওয়ানডেতে এখনও তাদের পরিকল্পনায় নাকি 2027-এর ওয়ানডে বিশ্বকাপ, কিন্তু তারুণ্যে ভেসে আসা ভারতের স্কোয়াডে 40-এর এই রোহিত কোহলিরা জায়গা পাবেন কি? প্রশ্নটা যেন থেকেই যায়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হয়তো উত্তর আসবে সম্ভাবনা খুবই কম। ভারতের প্রধান কোচ গাম্ভীরের রীতি এবং নীতি দুটো জুড়েই যেন তরুণদের নিয়ে পরিকল্পনা সাজানো থাকে। সেই ক্ষেত্রে তাদের দুইজনকে বাছাই করা হবে কিনা সে নিয়ে আশার আলো জ্বলছে না বললেই চলে। 27 সালে দুজনের বয়সেই পড়বে ক্লান্তির ছাপ, তবে তা ছাপিয়ে তারা খেলতে চাইবে কি? বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ানডে খেলবে না ভারত। ভবিষ্যতে কি করবেন তারা তা নিয়ে হয়তো ভেবেও রেখেছেন এই কিংবদন্তি দুই তারকা। বিশ্বকাপের বাকি এখনও অনেক দিন, হাতে গুনে এখনও আরো 2 বছর। তবে ভারতীয় দলে এই দুই কিংবদন্তির সুযোগ অনেকটা কম বললেই যেন ভুল হবে না। এই সময়ে অনেক কিছুই ঘটতে পারে। তারুণ্যের ঠাসা ভারতের সিনিয়র না থাকলে যে অভিজ্ঞতায় সমস্যা হবে না, সেই প্রমাণ তারা আগেও দিয়েছেন। তাই তাদের নিয়ে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।